মিনিস্টার আমি চার্জ নেওয়ার পরে মাননীয় চিফ সেক্রেটারি মাননীয় হোম সেক্রেটারির কাছে রিটিন চেয়েছিলাম যে কলকাতা পুলিশের আরজি করের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কিভাবে হ্যান্ডেল করেছেন। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। অ্যাজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে এবং কোর্টে পেন্ডিং রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, ভিকটিমের মাদারের পক্ষ থেকে যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। উনি স্পোক্সপারসন অফ দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে, কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃ